ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দর্শক ভাই বোন এবং বন্ধু মা সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সূর্য আমাদের জীবনে কি কি দেয় এবং সূর্যের ন্যায় আমরা কেমনভাবে নিজের জীবনকে জ্যোতির্ময় বানাতে পারবো, সেই বিষয়ে আজ আলোচনা করছি। তো সূর্য যেমন অনন্ত কিরণ, আমরা যদি ইষ্টকে মানি, আমরা যদি ব্রহ্মকে মানি, আমরা যদি দেবদেবীর পুজো করে থাকি, তাহলে আমরাও সূর্যের ন্যায় জীবনকে আলোকিত করে তুলতে পারবো। তো ব্রহ্মেরও তেমনি অনন্ত শক্তি। কিরণ লইয়া সূর্য সম্পূর্ণ, কিরণ আছে তবেই সূর্য সম্পূর্ণ হবে, তেমনি শক্তি লইয়া ব্রহ্ম সম্পূর্ণ হয়। ওই সব শক্তিই দেবতা। সূর্য ও কিরণ এক, ব্রহ্ম চৈতন্য ও দেব চৈতন্য এক। কিরণহীন সূর্যকে সূর্য বলা যায় না, তেমনি দেব শক্তিহীন, তাতে যদি ব্রহ্ম নেই তো দেবতাও নয়। তাই আমাদের হিন্দু ধর্মে, আমাদের এই ধর্মে আর্য অনার্য যাই রয়েছে, এই সনাতন ধর্মে আমরা নানা রকম দেবদেবী বা ঈশ্বর পুজো করে থাকি, সবই একই ব্রহ্ম, একই নাম, একেরই নাম অন্য অন্যভাবে আমরা ডাকি বা ব্যবহার করি। আমাদের মনের ভাবে যেমন চৈতন্য আসবে, চেতনা আসবে, কিন্তু পূর্ণ বিশ্বাস, আত্মসমর্পণ এবং পূর্ণ ঈশ্বরিক বিশ্বাস যদি থাকে, তাহলে আমাদের এই জীবনের শরীরে কষ্ট, ব্যাধি, জরা কিছুই আসতে পারে না। দেবদেবী মাত্র ব্রহ্ম, যেজন না মানে হিন্দু ধর্ম সুধা সিন্ধুর বিন্দু নাহি জ্ঞানে। এটা লেখা আছে কি ব্রহ্ম চৈতন্যটি সূর্যের ন্যায়, জীব চৈতন্যটি উষার ন্যায়। উষা যদি সূর্যকে দেখে তবে তার নিজের উপরে অস্তিত্বের লোপ হয়, ব্রহ্মকে দেখলে জীবের অস্তিত্বের লোপ হয়। সূর্যের পূর্বাকাশের রক্ত রাগটি উষা দেখিতে পায়। ব্রহ্মের যে সুন্দর চৈতন্য ছটা, তাতে দেবতা, সেইটি জীবে দর্শন করতে পারে। সূর্যোদয়ের কেমন ঘটা, দেবদেবীর সব ব্রহ্মের ছটা। দেবতা যদি দেখতে চাও, স্থির বায়ুর মধ্যে যাও, চিদাকাশে ধ্যানমগ্ন থাকেন বা ক্রিয়াবান, আপনি দেবতা হয়ে দেবতা দেখিতে পান। এটা শ্যামাচরণ লাহিড়ীও লিখেছেন। তাই প্রতিটি জীবকে আস্থার উপরে বিশ্বাস করতে হবে। নিজের পূর্ণ বিশ্বাসের নামে আস্থা, যদি তার একটা নয়, লাখ লাখ কোটি কোটি প্রমাণ, প্রতিক্ষণ প্রমাণ আছে। আস্থার উপরে যদি একটা পাথরের টুকরো হয়, শিব বলেই আমরা পুজো করি, শিব ওখানেই তৎক্ষণাৎ থাকবে। প্রতিটি জীবে জীবে শিবের অংশ, প্রতিটি জীবে জীবে বিষ্ণুর অংশ। প্রতিটি জীবকে যদি আমরা ভালোবাসতে শিখি বা আস্থা নিয়ে ঠাকুরের পুজো করি, ঠাকুরের নিয়মামত ঠাকুর যা বলেছেন, গ্রন্থ যা বলেছেন, ধর্মে যা বলেন, সেই পথে যদি চলি, তো আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কখনো আসতে পারবে না। আমরা চিরসুখী পরমানন্দে সূর্যের ন্যায় জীবনকে জ্যোতির্ময় করে জীবন অতিবাহিত করতে পারব। দর্শক ভাই বোন, বন্ধু এবং মা, এর আগের ভিডিওতে আমি চর্চা করব এই কলিযুগে আমরা যে বদ্ধজীব, এই বদ্ধজীবকে কীভাবে ঠাকুরত্বর মতো, অর্থাৎ দেবতাময় জীবনে কি করে যেতে পারা যায়, তার বিষয়ে অনেক কিছু ঠাকুর বলেছেন। সেই বিষয়ে চর্চা আগে ভিডিওতে করব। মা বোন এবং সমস্ত
ভাই বন্ধুদের কাছে বিশেষ প্রার্থনা, যারা ভিডিওটি দেখেন এখনও তক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার তথা নিজের কমেন্টে পাঠাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।